হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিকা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। ঘোষণা এটাই, একজন বিধায়ক 5 বছরে কত টাকার কাজ করতে পারে ডাইরেক্ট। কিন্তু 5 বছরে আগে ছিল 3 কোটি টাকা, এখন 3.5 কোটি হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে, এটাও ভাঙড়ের মানুষের ক্রেডিট। 294টা বিধায়কের 50 লাখ করে 5 বছরের কাজের ক্ষেত্রে বেড়েছে। এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তুলে বলেছি, মাথা তুলে প্রমাণ করে দেবো। কি বলেছিলাম? 3,30,00,000 টাকার মধ্যে সরকার যদি 1 কোটি টাকা কাজ করার সুযোগ দেয়, এটা মানবেন না যে আর 2,30,00,000 টাকার কাজ নওশাদ করতে পারলো না। কিন্তু এটা মনে করবেন যে সরকার করতে দেয়নি, কারণ বৈধ কাজ এমএলএ হিসাবে অন্যরা কতটা পারছে না পারছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী সবটাই পারবে। ভাঙড় সেই পথ দেখিয়েছে। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো পাবলিক ডোমিনে করবো, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো। ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘটনার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি। আমার 3,30,00,000 ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন এমএলএ 3,30,00,000 টাকার কাজ করবে। তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায়? 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো? এটা তো বড় প্রশ্ন।